হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুব্রত মণ্ডল শুভ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগিং ভিডিও। আজকের ভিডিওটা মূলত হঠাৎ করেই করা। চিন্তা করলাম একটু বরিশাল শহর থেকে বাড়ির উদ্দেশ্যে যাব, কারণ দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল। তো বন্যার পরবর্তী পর আর বরিশাল থেকে বাড়িতে যাওয়া হয় নাই। তো সেই উপলক্ষে আসলে একটু হঠাৎ করে বাড়ি যাওয়া, আর চিন্তা করলাম যে যেহেতু বাড়ির দিকে যাচ্ছি, তো একটু ভিউগুলো ক্যামেরাবন্দি না করলেই না। আমি এখন আছি কাউনিয়া থেকে রওনা দিয়েছিলাম। এটা হচ্ছে লাকুটিয়া সড়ক। সড়কটা আসলে খুবই সুন্দর। আমি আসলে শহরের ভিতর থেকে আমি হাইওয়েতে যাব বাইপাস সড়ক ধরে, কারণ নতুল্লা আমাদের প্রচুর পরিমাণে গাড়ির জ্যাম বা গ্যাদারিং, যেগুলো আসলে আমার বেশি একটা ভালো লাগে না। যে কারণে আমি আসলে এই বাইপাস সড়ক ধরে মেইন হাইওয়েতে বের হব ভিতর থেকে। ও রাস্তাটা আসলেই সুন্দর, যে কারণে চিন্তা করলাম না একটু ক্যামেরাবন্দি করি আর আপনাদেরকে দেখাতে থাকি। তো সো লেটস সি, আপনারা দেখতে থাকুন। এই বাইপাস সড়কটি আসলে এত সুন্দর যে আসলে বলে বোঝানো যাবে না। ক্যামেরায় যেরকম সুন্দর, সামনাসামনি ঠিক তার চেয়েও আরও বেশি সুন্দর। দুপাশে এত পরিমাণ চিরসবুজ যে আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এই সড়কটি ধরেই আমি বরিশাল ঢাকা মহাসড়কের হাইওয়েতে বের হব। তো ভিউটা আসলে জাস্ট ওয়াও। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। তো মনে হয় আপনাদেরও ভালো লাগবে, কারণ এত সুন্দর গাছপালা দুপাশে, তার মাঝখান থেকে একটা রাস্তা, যেটা আসলে সুন্দর না হয়ে তো কোনো উপায়ই নেই। আমি আসলে অন্যান্য মোটো ব্লগারদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, বাট তারপর ট্রাই মাই বেস্ট। কারণ শুরুতেই কেউ ভালো কিছু করতে পারে না। তো আমি চেষ্টা করতেছি, আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি যে পরবর্তীতে আমি যাতে কথাগুলো আরও সুন্দর করে বলতে পারি। ইভেন আপনাদের, জানি না আপনারা আসলে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। তো পার্সোনালি বলতে গেলে বরিশাল শহরটি আসলে বসবাসের জন্য খুবই উপযোগী একটি শহর, কারণ নেই তেমন কোনো কোলাহল, আর বেশি পরিমাণে ধুলাবালি নেই বললেই চলে। আর এত পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য আসলে। হ্যাঁ এভরিওয়ান, কথা বলতে বলতে আমরা চলে আসলাম ঢাকা বরিশাল মহাসড়কে, হাইওয়েতে। তো হাইওয়েতে পদ্মা ব্রিজ উদ্বোধন হওয়ার পর এত পরিমাণ গাড়ির ভিড় যে আসলে বাইক প্লাস অন্যান্য গাড়ি ড্রাইভ করাটা খুবই আসলে একটু কষ্টের ব্যাপার, কারণ একটু কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। কেয়ারফুলি না করলে যে কোনো সমস্যার সম্মুখীন হওয়াটা স্বাভাবিক। তো তো আমি চাচ্ছি আসলে একটু কেয়ারফুলি ড্রাইভ করতে, আর আপনাদেরকেও সাজেস্ট করব যে আপনারা একটু কেয়ারফুলি ড্রাইভ করবেন, কারণ এত এত পরিমাণ গাড়ি, আর বিশেষ করে বাস ট্রাক বা অন্যান্য বড় যে গাড়িগুলো আছে, ওরা কিভাবে যে গাড়ি ড্রাইভ করে আমার আসলে জানা নেই। কারণ অনেকেই বলে যে আসলে বাইক মানুষ উল্টাপাল্টা চালায়, কিন্তু আমি আসলে আপনাদেরকে একটু, যে ভিডিওটা আমি ধারণ করতেছি, এখান থেকে আপনারা আসলে উপলব্ধি করতে পারবেন আদৌ কি বাইকারদের দোষ, না অন্যান্য গাড়িরও কিছু দোষ আছে। তো আমি এখন যে পয়েন্টটাতে আছি, এটা হচ্ছে সেনাবাহিনীর সেনানিবাস বরিশালের। এইখানে মাঝখান থেকে একটা ছোট রাস্তা আছে, আর দুপাশে দুটা লেকের মতো। এই জায়গাটা আসলে খুবই সুন্দর, কারণ বিকালবেলা আসলে আপনি উপভোগ করতে পারবেন। আমি আসলে একদিন এসেছিলাম, তো আসলে ভিডিও ধারণ করার সুযোগ হয়নি, কারণ রাত্রেবেলা এসেছিলাম। তো আপনারা যদি বরিশাল শহরে থাকেন, অবশ্যই এটা কাশীপুরে অবস্থিত। আর এখানে কিছু খানাপিনার ব্যবস্থাও আছে, এটাও সেনানিবাসের কর্তৃপক্ষ ওখান থেকে কন্ট্রোল করে থাকে ওনারা। তো আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। সো আপনারা দেখতে থাকুন। জানি না আমি আসলে কতটুকু কি আপনাদের আসলে দেখাতে পারবো, কারণ বরিশাল ঢাকা মহাসড়কটি আসলেই খুবই সুন্দর। যা, তবে আমাদের রোডটা যদি আরও একটু বেশি বড় হতো তাহলে আরও বেশি সুন্দর হতো। তো মোটামুটি এখন আগের চেয়ে অনেকটাই বড় আছে, কারণ দুই পাশ থেকে দুইটা লেন আরও বাড়ানো হয়েছে। তো তার মোটামুটি চলে এখন, বাট তারপরও পরবর্তীতে আরও ভালো হবে এটাই আমরা আশা করি।
তো আজকে হচ্ছে আসলে ঈদের একটু এই মুহূর্তে আমরা হাইওয়ের পাশেই দেখতে পাবো একটি সুন্দর নিদর্শন, যেটা বরিশাল মহাসড়ক হাইওয়ের পাশে ম্যাজিক চা খ্যাত একটি স্পট, যেখানে ম্যাজিক চা পাওয়া যায়। এই চাটা খুবই সুন্দর। তো আপনারা যদি কখনো এই হাইওয়ে থেকে আসা যাওয়া করেন, অবশ্যই এখানে এক কাপ চা খেয়ে যাবেন। মূলত এটি বিকালবেলা থেকে রাত পর্যন্ত খোলা থাকে। তো অন্য টাইমে আসলে আসলে জায়গাটা বন্ধই থাকবে, তাহলে আর আপনারা আসলে চাটা ট্রাই করতে পারবেন না। জানি না আমার ভিডিও কোয়ালিটি আসলে কেমন হচ্ছে, কারণ যার যেরকম সামর্থ্য সেই রকমই ভিডিও। তবে পরবর্তীতে চিন্তাভাবনা আছে বেটার কিছু দিয়ে মোটো ব্লগিং করা। তো সবার দোয়া এবং আশীর্বাদ কামনা করছি, যাতে আমি যেটা চিন্তা করতেছি সেটা যাতে কমপ্লিট করতে পারি। তো এই মুহূর্তে আমি আছি বরিশাল শহর থেকে 8-10 কিলোমিটার দূরে, বরিশাল ক্যাডেট কলেজে। ক্যাডেট কলেজের সামনে। ক্যাডেট কলেজটা আসলে খুবই সুন্দর। আমি জানি না ক্যামেরা বন্দি কতটুকু করতে পারতেছি, বাট তারপর ট্রাই করতেছি সামনে থেকে হালকা একটু যতটুকু দেখা যায়। তো আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজের গেট, মূলত মেইন গেট। এখান থেকে ভিতরে ইন করা হয়, আর পাশেও আরেকটা ছোট গেট আছে। মূলত মেইন গেট এটাই। তো এখান থেকেই আসলে পরিবেশটা দেখা যাচ্ছে যে কতটা সুন্দর, আর এত বড় বড় খেলার মাঠ, আর ভিতরে একাডেমিক ভবনগুলো রয়েছে। তো জানি না কতটুকু আসলে দেখা যাচ্ছে। এই আর একটি গেট, দুইটা গেট না তিনটা গেট জানি আছে, মূলত দুইটা গেট এখানে তো দেখা যাচ্ছে। তো অন্য পাশ থেকেও থাকতে পারে আসলে। তো আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম যে বাইকারদের সমস্যা না অন্য গাড়ি, আপনি একটু ট্রাই করে দেখেন এই যে সিচুয়েশনটা। তো এটা কি আসলে আমি রং না অন্য গাড়িগুলো রং করতে, আপনি একটু দেখেন। আমি যে একটা বাইকার, যে আমি ড্রাইভ করতেছি, আমার কি কোনো জীবনের গুরুত্ব নেই নাকি, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমাকে তো পারলে রাস্তার বাইরেই ফেলে দিচ্ছে। তো আসলে সব দোষ আসলে বাইকারদের না, কিছু কিছু গাড়ি ড্রাইভার আছে তাদেরও কিছু দোষ আছে, সেটা মানতে হবে। আপনি একটু খেয়াল করে দেখেন যে কয়েকটা গাড়ি যেভাবে পাস করে যাচ্ছে, তো আসলে পাশে যদি কোনো জায়গা না থাকে আমি কিভাবে আসলে এটা ক্রস করব। যাক, এগুলো বিষয় নিয়ে আসলে কথা না বলি, অনেকেরই আসলে সমস্যা হতে পারে। বাট তারপরও যেটা সত্যি কথা সেটা না বললেই না। তো আপনারা আসলে দেখলেন তো কী অবস্থা, আসলে গাড়িগুলো বাইকারদের কোনো কিছু মনে করে বলে মনে হচ্ছে না। তো এখন যে ভিউটায় আছি আমি, আসলে ভিউটা খুবই সুন্দর। সামনে একটা বড় ব্রিজ, তো ব্রিজের ঢালে আছি এখন। তো ব্রিজটা থেকে আকাশটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, আর ব্রিজের দুপাশে বড় বড় কিছু গাছ। আর এখন আমরা ব্রিজে আসলে উঠবো এই অবস্থা। তো ব্রিজের নিচে যে নদীটি আছে এটা হচ্ছে সন্ধ্যা নদীর একটা শাখা নদী, কচা নদী। নদীটা আসলে খুবই সুন্দর, আর ব্রিজটার ভিউটাও খুবই ভালো। বাট আমার ডিভাইসটা বেশি ভালো না বলে কি ঠিকমতো ভালো ক্যামেরা ভিউটা আসতেছে না। বাট ভবিষ্যতে চেষ্টা করব ভালো কোনো ডিভাইস দিয়ে আসলে ভিডিও ধারণ করার। জাস্ট ওয়াও, আসলেই যে এত সুন্দর দৃশ্য, যে ভালো কিছু দিয়ে আসলে ধারণ করলে অবশ্যই কোয়ালিটিটা খুব ভালো হতো। বাট তারপরও আমার সাধ্যের মধ্যে যেটা আছে আমি সেটা দিয়ে চেষ্টা করতেছি। তো আপনারা আসলে উপভোগ করতে থাকেন, জানি না কতটা সুন্দরভাবে আমি আসলে ভিডিওটি ধারণ করতে পারতেছি। এখন যে ফুটেজটা আসলে দেখতে পাচ্ছেন, এই গাড়িটা দেখেন ওপাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল, বাট তারপরও সে আসলে কত দূরে চলে আসছে। তো আমার বাধ্য হয়ে রাস্তার পাশে নেমে যেতে হয়েছে, কিছুই করার নাই। কারণ যদি আমি না নামি তাহলে তো বুঝে নিই যে কী অবস্থাটা হবে। সেম আর একটা ঘটনা দেখেন, ওপাশে পর্যাপ্ত জায়গা, বাট তারপরও তারাই। তো আমি আর বেশি সময় হাইওয়েতে থাকবো না, আর অল্প কিছু সময় পরেই আমি হাইওয়ে থেকে লোকাল রোডে চলে যাব। তো সামনে কোরবানি, সেই উপলক্ষে মানুষ গরু নিয়ে বিভিন্ন বাজারে চলে যাচ্ছে। তো সেরকম একটি নিদর্শন সামনে দেখতে পাচ্ছি, পিক আপে করে গরু নিয়ে যাচ্ছে। আর এখন যে দুপাশ আমি আবার নিজেকে একটু দেখানোর জন্য গ্লাসটা ঠিক করে নিচ্ছি, বাট ঘোলা ঘোলা আসতেছে, তারপরও কিছুটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার ক্লিয়ার মেবি। ভাইজারটা নামানো, যে কারণে আরও একটু ঘোলাটে ঘোলাটে মনে হচ্ছে, কিছুটা ফেস দেখা যাচ্ছে। তো আমার বাড়িতে যেতে পরপর দুটি একই রকমের ব্রিজ দেখা যায়। তো এখন এখন সেই দ্বিতীয় ব্রিজটিতে উঠবো এই অবস্থা।
তো দেখেন গাড়িগুলো কীভাবে আসলে চালাচ্ছে। তারপরও সে তার সাইডে আছে, এটা বেশি একটা সমস্যা না। বাট তারপরও কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছিলাম যে অপোজিট পাশ থেকে আসলে যেভাবে গাড়িগুলো আসতেছিল, তাতে আসলে একটু কেয়ারফুলি ড্রাইভ না করলে অবশ্যই আমাকে রাস্তার পাশে নেমে যেতে হবে, এছাড়া আর কোনো কিছু করার নাই। দুটো ব্রিজই সেম টাইপের, একদম একই নদীর শাখা নদীতে অবস্থিত, আর সেম দুটাই দৈর্ঘ্য একই রকম, আর এর কালার কোয়ালিটি সব দুটাই সেম টাইপের। তো আমি আসলে আর বেশি সময় আসলে থাকবো না, তো আমার ভিডিওটি এখানেই শেষ করব। তো সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, যাতে পরবর্তীতে আমি ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজটি শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন।